This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রত্যেক বুথে 150 থেকে 200 নাম বাদ দেওয়ার চক্রান্ত চলছে। এসআইআর নিয়ে প্রশ্ন তুলে কমিশনে নালিশ ঠুকলো তৃণমূল কংগ্রেস। রাজ্যের শাসক দলের অভিযোগ, একটা রাজনৈতিক দলকে খুশি করতে কাজ করছে নির্বাচন কমিশন। বিএলও সহ একাধিক সাধারণ মানুষের মৃত্যুতে কমিশনকে কাঠগড়ায় তুলেছে তৃণমূল কংগ্রেস। ইচ্ছাকৃতভাবে এপিকে ভুল ছবি দেওয়া হচ্ছে। কমিশনের ওয়েবসাইটে ভুল তথ্যে ভরা বলেও দাবি করা হয়েছে তৃণমূলের তরফ থেকে। মুখ্যমন্ত্রীর চিঠির পর এবার সিইও দপ্তরে তৃণমূলের প্রতিনিধি দল। সিইও দপ্তরে স্মারকলিপি জমা দেন চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস, পাঠ্যভৌমিকরা। ইলেকশন কমিশনের গাফিলতির জন্য প্রচুর মানুষের জীবন যাচ্ছে। এখন পর্যন্ত 34 জন মানুষ তারা আত্মহত্যা করেছেন শুধুমাত্র ইলেকশন কমিশনের গাফিলতির জন্য। এই ভুলে ভরা ওয়েবসাইটে দেখে মানুষ বিভ্রান্ত হচ্ছেন এবং তারা অনেকেই আত্মহত্যা করেছেন। এর সম্পূর্ণ দায় এবং দায়িত্ব ইলেকশন কমিশনকে নিতে হবে। সেই 2002 সালের যে ভোটার লিস্ট, যেখানে আমরা পুরনো ভোটার লিস্ট খুঁজে পাচ্ছি, কোনো রাজনৈতিক দলের কথায় নির্বাচন কমিশন ইচ্ছাকৃতভাবে প্রত্যেক বুথে 150 থেকে 200 নামকে বাদ দেওয়া হয়েছে, যে নাম খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু হার্ড কপি যখন আমরা খুঁজে বার করছি 2002-এর পুরনো ভোটার লিস্ট, তাতে কিন্তু রয়েছে। ইলেকশন কমিশন এবং একটি রাজনৈতিক দলের তাদের কথা হয়েছে যে 2 কোটি মানুষের নাম তারা বাদ দেবেন। তারা রাস্তায় বলে বেড়াচ্ছে এবং তাদের হয়ে ইলেকশন কমিশন এই কাজ করছে। সারা পশ্চিমবাংলার সমস্ত বুথে ভোটার লিস্টে আপনি দেখবেন 100 থেকে 150 নাম খুঁজে পাওয়া যাচ্ছে না। এবার 80,000 বুথে যদি 100 নাম বাদ যায়, আপনি বলুন তো তার সংখ্যাটা কত হয়? বুঝতে পারছেন চক্রান্তটা কোথা থেকে শুরু হয়েছে? যে কথাটা প্রথম দিনই আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে মনিটরিং, সেই মনিটরিংয়ের মাধ্যমে আমরা 80,000 বুথেই সজাগ আছি। তার জন্য আমরা আইডেন্টিফাই করতে পারছি কোন কোন নামগুলোকে ইন্টেনশনালি বাদ দেওয়া হচ্ছে। মনোজ আগরওয়াল সাহেবকে আমরা একটাই কথা বলে গেলাম যে আপনার ঘর থেকে বেরোনোর পরে বিজেপির নেতারা এত সংখ্যা বলছে কি করে? তাহলে সংখ্যাটা কি আপনি বলে দিচ্ছেন? স্বাধীনতা আন্দোলনও প্রতিবাদ বাংলা থেকে শুরু হয়েছিল। এই হিটলারের স্বৈরতন্ত্রের বিরুদ্ধেও প্রতিবাদটা 2026 সালে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির নেতৃত্বে এই বাংলা থেকেই হবে, এটা আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন। তৃণমূল কংগ্রেস সাংবাদিক সম্মেলন করে যে অভিযোগ করেছে তার সমাধান নিশ্চিতভাবে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তো হবে না। তার জন্য আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে একটি ব্যবস্থা হচ্ছে সরাসরি আদালতে যাওয়া, অর্থাৎ সুপ্রিম কোর্টে যাওয়া। অভিযোগ তারা শত সহস্র অভিযোগ তারা করতে পারেন, কিন্তু তার বিচার কে করবে? নিশ্চয়ই তৃণমূল কংগ্রেস নয়। ফলে এই ধরনের অভিযোগ শুধুমাত্র এসআইআর আসলে রাজ্যের মানুষ দেখছে এসআইআর শুরু হওয়ার পর থেকে অনুপ্রবেশকারীরা যেরকম ভাবে দেশ ছাড়ছে, ঠিক একইভাবে মৃত ভোটার, ডাবল ট্রিপল এন্ট্রি ভোটার, তারাও হচ্ছে ভোটার লিস্ট থেকে ধীরে ধীরে অন্তর্ধান করছে। এসআইআর এর ডেটা এন্ট্রি নিয়ে কমিশনের নির্দেশিকা মনে করিয়ে ফের একবার রাজ্য প্রশাসনকে সতর্ক করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যে এসআইআর এর কাজের ক্ষেত্রে বহু জায়গায় চুক্তিভিত্তিক কর্মীদের নিয়োগ করা হচ্ছে, যা উচিত নয়। জানতে পারলে ব্যবস্থা নেবে কমিশন, সতর্ক বার্তা শুভেন্দু অধিকারী।